আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের রাইট ফর্ম ভার্বসের প্র্যাকটিস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আগের ক্লাসে আমাদের রাইট ফর্ম ভার্ব সম্পর্কে ঠিক যতটুকু দরকার ততটুকু আমরা পড়েছি এবং আজকে আমরা দেখব যে যা যা পড়েছিলাম সেটার ভিত্তিতে আমরা প্র্যাকটিসগুলো করতে পারি কিনা বা যেই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে সেগুলোকে আমরা এনকাউন্টার করতে পারি কিনা। প্রথমে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি চাই অ্যাজ এ স্টুডেন্ট, মানে তোমরা যারা আমার স্টুডেন্ট, অ্যাজ এ টিচার আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে কখনোই মুখস্থ করতে যাবে না। আমি যতটুকুই পড়াচ্ছি তোমাদের এটা একটা মানে মূল ভিত্তির জায়গা তৈরি করতেছি। সব কিছুকে তোমরা বোঝার চেষ্টা করবা, না বুঝলে 100 বার চেষ্টা করবা, তারপরেও বুঝবা। আরও যদি 100 বার চেষ্টা করেও না পারো 101 বার আমাকে জিজ্ঞেস করবা। যখন আমরা প্র্যাকটিস ক্লাসগুলোতে যাব তখন মানে যেখানে না বুঝবো আমাকে জিজ্ঞেস করবা। আমরা যখন সমাধানগুলো করব বা ডাউট সলভে যাব কিংবা মান্থলি মিটিংয়ে বসবো তখন এগুলো নিয়ে কথা বলবা বা আমরা সলভ করার চেষ্টা করব। বাট বুঝতে হবে, মুখস্থ করতে যাবে না। তাইলে যেটা হবে যে তুমি যাই পড়বা এটা তোমার মনে থাকবে এবং তুমি পরে নিজেই বুঝে বুঝে অ্যান্সার করতে পারবা বা যে কোনো প্রশ্নকে এনকাউন্টার করতে পারবা। কিন্তু যদি 5টা মুখস্থ করে যাও 6 নাম্বারটা আসে তখন কিন্তু তুমি ধরা খেয়ে যাবা। সো বেটার হচ্ছে যে বুঝে বুঝে নিয়মগুলোকে মনে রাখা এবং পড়া এবং সলভ করা। তাহলে আসো আমরা প্র্যাকটিস করব কিছু, আরও 2-1টা প্র্যাকটিস ক্লাস যাবে। সো পরীক্ষাও দিবা, তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। বাট মূল জায়গাটা আজকে শুরু করি, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে যে বেসিক পড়ছি সেটার ভিত্তিতে আজকে একটু আমাদের প্র্যাকটিস ক্লাসে যাওয়ার আগে কী কী পড়ছিলাম একবার একটু দেখি। আমরা এই জিনিসগুলো পড়ছিলাম, রাইট? যে ভার্ব ওয়ান বসে এই ভদ্রলোকদের সাথে, যদি কোথাও আমরা ডু বা ডাস পাই, ডিড পাই, একবার একটু জাস্ট মনে করাই যাচ্ছি। শ্যাল উইল পাই তখন ভার্ব ওয়ান বসে, ডিড থাকলে ভার্ব ওয়ান বসে, কিন্তু ডিড যদি না থেকে ইয়েস্টারডে, লাস্ট ডে এই জিনিসগুলো থাকে তখন কিন্তু আবার ঠিকই ভার্ব টু বসে। ঠিক আছে, এই জিনিসগুলো বসবে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলোর পরেও ভার্ব ওয়ান বসবে, এটা পড়ছি। ভার্ব থ্রি কোথায় কোথায় বসবে বলছিলাম? ভার্ব থ্রি বসবে আমরা বলছিলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, হ্যাভ এদের সাথে ভার্ব থ্রি বসবে। পাশাপাশি প্যাসিভের সাথে অলওয়েজ 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 ভার্ব থ্রি বসবে। একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু প্যাসিভ। ঠিক আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভের অনেক পরিবর্তন আজকে আমরা দেখবো ইনশাল্লাহ প্র্যাকটিস করার সময়। এইটা দিয়ে রাখছিলাম, খুব বেশি তোমাদের আসবে না, কিন্তু তারপর আমরা বুঝলাম যে যদি চলে আসে, যদি ইফ চলে আসে, এই দুইটাকে আমরা আলাদা করে দিছিলাম। এবং ভার্ব ওয়ান আইএনজি বলছিলাম যে অ্যাম, ইজ, আর, শ্যাল বি, উইল বি, এই জিনিসগুলো। একটা জিনিস আমি মিস করে গেছি, তাই আমি আজকে উল্লেখ করতেছি যে ধরো যদি প্রিপোজিশনের পরে, তোমাদের এমনিতে আমি নন ফাইনাইটগুলো আর পড়াই নাই, বাট আইএনজির ক্ষেত্রে আমরা দেখবো যদি প্রিপোজিশন থাকে এটা তোমরা পাবা। এরপরে সাধারণত ভার্ব ওয়ান আইএনজি বসাবো। ঠিক আছে, প্রিপোজিশনের পরে আমরা ভার্ব ওয়ান আইএনজি বসায় দিব। অন্যান্য নিয়মগুলো তোমাদের পড়াই নেই আমি, কারণ জানি যেগুলো থেকে আসবে না, বাট এইটা বেসিকটা আসে সাধারণত। ঠিক আছে, তাহলে এই কয়টার সাথে আমরা দেখবো ভার্ব ফোর আসতেছে, এইটুকু আমরা দেখবো ইনশাল্লাহ। চলো তাহলে এই যে কালকে যা যা পড়ছি, যেগুলো তোমাদের আগেই পড়া হয়ে গেছে, এই গত ক্লাসের ভিত্তিতে আমরা এবার প্র্যাকটিসে ঢুকি। আসো, প্রথমটা 1 নাম্বারটা তোমরা নিজেরাই করার চেষ্টা করবা। আমি মানে নিজেরা খাতায় লিখবা, যখনই দেখতেছো খাতায় লিখবা এটা। আর আমি যখন যেটা মিলতেছে কিনা দেখবা, যেটা প্রবলেম হচ্ছে মার্ক করে রাখবা। আমরা এগুলোকে আবার সলভ করার চেষ্টা করবো পরে। ঠিক আছে, লোডশেডিং ড্যাশ পাওয়ার কাট। লোডশেডিং মানে পাওয়ার কাট, লোডশেডিং বলতেই বোঝায় পাওয়ার কাট। এইটা প্রথমেই দিছি কারণ এটার ভুক্তভোগী আমরা এখন। হ্যাঁ, ঝামেলা হচ্ছে আমাদের বিভিন্ন ক্লাস টাস নিতে, যে আমরা সবাই ঝামেলার মধ্যে আছি, পড়াশোনা হচ্ছে না আমাদের। আসো তাহলে যখন এটার মানে বুঝাচ্ছে, মিনিং মানে হচ্ছে মানে বুঝাচ্ছে, রাইট? তার মানে এটা সবসময় একই জিনিস। মানে কোনো দিন এমন হয় না যে আগে লোডশেডিং মানে পাওয়ার কাট বুঝাইতো, এখন লোডশেডিং মানে টাকা চলে যাওয়া, এরকম তো না, সবসময় একই জিনিস বোঝায়। তাহলে রেগুলার যেটা হবে সেটার সাথে আমরা দেখবো ভার্ব ওয়ান বসবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিটে হয় ভার্ব ওয়ান বসার ক্ষেত্রে, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, রাইট? এস বা ইএস যুক্ত হবে। তাহলে লোডশেডিং কী হয়ে যাবে? যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিটেই আছে, আমরা এখানে লিখবো হচ্ছে মিনস। লোডশেডিং মিনস পাওয়ার কাট। লোডশেডিং মানে হচ্ছে পাওয়ার চলে যাওয়া, ইলেকট্রিসিটি না থাকা, এই জিনিসটাকে বোঝায়। ইট অকার্স, দেখো এই যে এইখানে ভার্ব আছে, মিনস বসছে, এই এক্স্যাক্টলি এইখানেও ভার্ব আছে, ইটের পর আবারও ভার্ব ওয়ান বসছে। যদিও এখানে ড্যাশ নাই, কিন্তু আমরা পড়বো তারপরেও, কারণ এখানে তো ড্যাশ থাকতে পারে পরের বার। ঠিক আছে, ইট অকার্স ওয়েন জেনারেশন অফ পাওয়ার, পাওয়ারের জেনারেশনটা ড্যাশ লেস দ্যান ডিমান্ড। তাহলে হোয়েন যখন আসে, আমরা সেন্টেন্সে পড়ছিলাম, রাইট? তাহলে এই পাশেও আরেকটা ভার্ব বসবে। এই যে এখানে বি ভার্ব বসে, বি ভার্ব কোনগুলা? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরা হচ্ছে বি ভার্ব হিসাবে বসে। ঠিক আছে, এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এরা হচ্ছে বি ভার্ব হিসাবে বসে। বি নিজেও ভার্ব হিসাবে বসে, সেটা পরে আমরা আলোচনা করবো। তাহলে এখানে কি বসবে? যেহেতু রেগুলার কথা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের মধ্যে কি বসবে? সিঙ্গুলার। পাওয়ার ইজ লেস দেন, রাইট? যেহেতু যখন কখন হয়? যখন জেনারেশন অফ পাওয়ার ইজ লেস দেন ডিমান্ড, যতটুকু চাহিদা দরকার, মানে একটা এলাকায় বিদ্যুতের যতটুকু চাহিদা তার চেয়ে পাওয়ার জেনারেট হচ্ছে কম।
কম উৎপাদিত হচ্ছে তখনই ঘটনাটা ঘটে, তাহলে ইজ বসবে। এই ড্যাশ বিকাম, খেয়াল করো তো, বিকাম অলরেডি ভার্ব থ্রি হয়ে আছে, রাইট? ভার্ব থ্রি কখন যেন বসে, আমরা কোথায় পড়ছিলাম, আমি প্রথমে কয়েকটা একটু মনে করায় দিয়ে যাব। এই যে ভার্ব থ্রি বসার জায়গা হয় প্যাসিভ হবে, অথবা হ্যাভ, হ্যাজ, হ্যাড বসবে, ওকে, অথবা শ্যাল উইল হ্যাভ বসবে। তাহলে এইখানে তো প্যাসিভ হয় নাই, যেহেতু ভার্ব থ্রি নর্মালি দেওয়া আছে, একটা অক্সিলারিও দেওয়া আছে, হ্যাজই দেওয়া আছে, তাহলে ইটের সাথে কে বসে, হ্যাজ বসে না হ্যাভ বসে, এইটুকুই খেলা। কি বসে, হ্যাজ বসে, তাহলে আমার টেনশনের কিছু নাই, যা আছে অ্যাজ ইট ইজ এটাই বসে যাবে। ইট হ্যাজ বিকাম আ ডেইলি অকারেন্স, এটা প্রত্যেক দিনই ঘটতেছে। এই ড্যাশ প্রবলেমস অফ ফার রিচিং কনসিকুয়েন্সেস, অনেক বড় বড় ঝামেলার করতেছে এটা, বা আরও খারাপ হচ্ছে এটা রেজাল্ট। তাইলে আসো রেগুলারই হয়তো, এটা রেগুলার হলে আমাদেরকে কি করতে হবে, এইটা আবারও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে লোডশেডিংয়ের সাথে এস বাই এস বসছিল, এই যে ইটের সাথে এস বাই এস বসছিল, তাহলে এই ইটের সাথেও এস বাই এসই বসবে। ক্রিয়েটের সাথে আমরা কি দিব, ইট ক্রিয়েটস, হ্যাঁ, ইট ক্রিয়েটস প্রবলেমস অফ ফার রিচিং কনসিকুয়েন্সেস। আচ্ছা, এখন যদি বলি যে ভাই আমি কি এটাকে কন্টিনিউয়াস ধরতে পারবো, পারবো যে ইট ইজ ক্রিয়েটিং প্রবলেম ফার রিচিং, কিন্তু এটাতে হয় কি, তাহলে সামনে করবে না এমন সমস্যা। লোডশেডিং যতদিন থাকবে না, আধুনিক যুগে আছি আমরা, লোডশেডিং ছাড়া কিছুই নেই, পৃথিবী আধুনিক হয়েছে সেদিনে যেদিন বিদ্যুৎ আবিষ্কার হয়েছে। তো বিদ্যুৎ যদি চলে যায় তাহলে তার এটা এমন না যে ভবিষ্যতে সমাধান হবে। স্টুডেন্টস সাফার, দেখো স্টুডেন্টস প্লুরাল আছে, এই জন্য কিন্তু সাফার সিঙ্গুলার বসছে, কিন্তু যদি এমন বসতো যে স্টুডেন্ট, ঠিক আছে, এ স্টুডেন্ট, তখন কিন্তু এখানে আবার আমরা সাফারের সাথে এস বা ইএস যুক্ত করতাম, ঠিক আছে, তখন আমরা সাফার্স লিখতাম, কারণ এই স্টুডেন্টটা সিঙ্গুলার হইতো। যেমনি ইটের সাথে ওয়াকার্স বসছে, ক্রিয়েট বসছে, যেমনি মিনস বসছে, লোডশেডিং মিনস বসছে, হ্যাঁ। আসো, সাফার আ লট ফ্রম ইট, এটা থেকে স্টুডেন্টরা তোমরা সবচেয়ে বেশি সাফার করো। সো অ্যান অল আউট এফোর্ট শুড বি টেকেন, দেখো এই যে শুড বি এরপরে ভার্ব থ্রি আছে, তার মানে এটা প্যাসিভ থেকে আসছে, এখন অপশনে দেয় নাই, সামনে অপশনে দিতে পারে, তাহলে মাথায় রেখো যে শুড বির পরে, মাস্ট বির পরে, হ্যাভ টু বির পরে, উড বির পরে সবসময় আমরা ভার্ব থ্রি ব্যবহার করবো না, কারণ এটা প্যাসিভ হচ্ছে। অ্যান্ড ইট শুড বি টেকেন অ্যান্ড সুইটেবল অ্যাকশনস শুড বি চলে আসছে, তাহলে এইখানে যদি এফোর্ট শুড বি টেকেন হয়, তাহলে অ্যাকশন শুড কী হবে, বি বসবে, এবং এই যে ভার্বটা আছে এটার ভার্ব থ্রি বসবে, এইখানে একটা বি বসবে প্লাস একটা ভার্ব থ্রি বসবে, রাইট? কোত্থেকে জানছি, এই যে এইখান থেকে দেখছি শুড বি টেকেন বসছে, তাহলে এই শুড তারপরে বি তারপরে ভার্ব থ্রি বসবে, তাহলে এই নাম্বারটা কি বসবে, আমি এখানে লিখলাম, এই নাম্বারটা হবে হচ্ছে শুড, দেয়াই আছে তাও লিখলাম বি, আর এনশিওর যেটা আছে এটাকে আমরা লিখবো হচ্ছে এনশিওরড, শুড বি এনশিওরড, অবশ্যই এটাকে এনশিওর করতে হবে। ক্লিয়ার এক নাম্বারটা? তাহলে আমরা দেখলাম যে যা যা পড়ে আসছে, এই ভার্ব ওয়ানের ব্যবহার, ওই হ্যাভ হ্যাজ থাকলে ভার্ব থ্রির ব্যবহার, এই একটা জায়গায় আমরা প্যাসিভ পাইছি, তাও আগে একটা ক্লু দেয়া ছিল, পরীক্ষার আমি ভুলে গেলেও আমার মনে পড়বে, সো ইজি এগুলো। চলো 2 নাম্বারটা দেখি। One day some little boys, বয়েজ প্লুরাল আছে, নাউনটা প্লুরাল, এই জন্য আমরা দেখতেছি ভার্বটাও প্লুরাল, হ্যাঁ, ওয়াজ না বসে ওয়্যার বসছে, সাম লিটল বয়েজ ওয়্যার। এখন আমরা কি পড়ছিলাম, এম ইজ আর ওয়াজ ওয়্যারের সাথে কি বসে, ভার্বের সাথে আইএনজি বসে, রাইট? ভার্বের আইএনজি ফর্ম বসে, যখন এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকে তখন ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে এখানে কি বসবে, প্লে যেটা আছে অ্যাজ ইট ইজ, তার সাথে ভার্ব ওয়ান প্লাস আইএনজি অর্থাৎ ভার্ব ফোর বসছে, তাহলে সাম বয়েজ ওয়্যার প্লেইং, কিছু ছেলেরা খেলছিল, বাই দ্য সাইড অফ দ্য পন্ড, একটা পুকুরের পাশে, দে ড্যাশ থ্রো স্টোনস, তাহলে ওয়্যার আছে, আবারও এই ওয়্যারের সাথে যদি ভার্ব ওয়ান আইএনজি বসে, তাহলে এই ওয়্যারের সাথেও ভার্ব ওয়ান আইএনজি বসবে, যা আছে আমি এইখানে লিখি বি নাম্বারটা, হ্যাঁ, যেহেতু একটু থ্রো যা আছে সেটার সাথে কি বসবে, আইএনজি বসবে, থ্রোয়িং, হ্যাঁ, তাহলে এটার সাথে আইএনজি বসাই দিলেই হয়ে যাবে, থ্রোয়িং স্টোনস, তারা পুকুরে ঢিল মারছিল, অ্যান্ড আউট অফ মেয়ার ফান, যে তারা সেখানে মেয়ার ফান মানে এটা তারা মনে হচ্ছিল যে আনন্দ করতেছে, পুকুরে ঢিল মারতেছে, ঠিক আছে, দেয়ার ড্যাশ সাম ফ্রগস, সেইখানে ছিল কিছু ব্যাং, ফ্রগস কয়েকটা ছিল, রাইট? তাহলে যদি কয়েকটা ব্যাং থাকে তাহলে এখানে বি ভার্বটা হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, যেহেতু সাম তাহলে দেয়ার ওয়্যার বসবে, হ্যাঁ, দেয়ার ওয়্যার সাম ফ্রগস। যদি একটা থাকতো দেয়ার ড্যাশ এ ফ্রগ, তখন আমরা ব্যবহার করতাম দেয়ার ওয়াজ এ ফ্রগ। আমি আরেকবার একটু বুঝাই, হেয়ার এবং দেয়ার মনে রাখবে, এটা ভবিষ্যতে পড়াবো তোমাদেরকে যখন আরেকটু বড় হবা, বাট এখনই যদি মাথায় রাখতে পারো তাহলে ভালো, বলে রাখি নিয়মটা,
তোমাদের যার যার মাথায় থাকবে মনে রাখতে পারবা। দেয়ার অথবা হেয়ার এদের কোনো পাওয়ার নাই, ড্যাশ সাম ফ্রগস, ঠিক আছে? এই কথাটাই আবার যদি আমি লিখি, ঠিক আছে, আমি যদি আবার লিখি হেয়ার অ্যান্ড দেয়ার, এই সামটাকে মুছে দিলাম, আমি লিখলাম হচ্ছে এ ফ্রগ। আরে এ ফ্রগ, এই সাম আর এর পার্থক্য কি? সাম হচ্ছে প্লুরাল বোঝাচ্ছে আর এতে সিঙ্গুলার বোঝাচ্ছে, এখানে আর ফ্রগস নাই, ফ্রগ। তখন আমরা দেখব এই যে হেয়ার আর দেয়ার, মানে হেয়ার থাকলে ভার্ব প্লুরাল, দেয়ার থাকলে সিঙ্গুলার, হেয়ার থাকলে সিঙ্গুলার, দেয়ার থাকলে প্লুরাল, এটা হিসাব না। হিসাবটা হচ্ছে এই যে সাম ফ্রগস, এইটা নাউন প্লুরাল, এইটা অনুযায়ী ভার্ব বসবে প্লুরাল, আর এইখানে এ ফ্রগ নাউনটা সিঙ্গুলার, এইটা অনুযায়ী ভার্বটা বসবে সিঙ্গুলার। তাহলে হেয়ার ওয়াজ অথবা ইজ আ ফ্রগ, বা দেয়ার ইজ আ ফ্রগ, আর এইখানে হচ্ছে ওয়ার আ ফ্রগ। কি বসবে? ওয়ার বা আর। প্রেজেন্ট হলে আর, দেয়ার আর সাম ফ্রগস অথবা দেয়ার ওয়ার সাম ফ্রগস। তাইলে এবার উদাহরণ আসে এখানে, এই যে সাম ফ্রগস প্লুরাল ছিল, দ্যাটস ওয়াই এখানে আমরা বি ভার্ব হিসাবে ওয়ার বসাইছি। দ্য স্টোনস হার্ট অ্যান্ড কিলড সাম অফ দ্য ফ্রগস। তাহলে ওই যে ওইখানে ছিল সবই তো পাস্ট, ওয়ার পাস্ট, ওয়ার পাস্ট। এই জন্য দেখো যে হার্ট ভার্বটাও পাস্ট, কিল্ড ভার্বটাও পাস্ট, কারণ এই স্টোনটা এই কাজগুলা করছে, তাদেরকে ব্যথা দিচ্ছিল এবং তাদেরকে মেরে ফেলতেছিল। সাম অফ দ্য ফ্রগস, কিছু ফ্রগসকে ওই পাথরগুলো যে মেরে ফেলছে। অ্যাট ড্যাশ অ্যান ওল্ড ফ্রগ লিফটেড আপ, তাহলে লিফটেড ভার্ব টু বসছে, অ্যাড্রেসড ভার্ব টু বসছে। কেন বসছে? কারণ এই যে এইখানে লাস্ট কথাটা যেভাবে আছে এটা পাস্টে আছে বলেই আমরা দেখবো যে এখানে এটা বসছে। তাহলে অ্যাট লাস্ট একজন ফ্রগ, ওল্ড ফ্রগ, একটু বৃদ্ধ ফ্রগ, মাথা উঁচু করে দাঁড়ায় বলছে, ডিয়ার লিটল বয়েস হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস অ্যাট আস, কেন তোমরা আমাদেরকে স্টোন মারতেছো? ভাইয়া সব কিছু পাস্টে, এটা আর এখানে প্রেজেন্টে কেন? কারণ এইটা কোট আনকোট বসছে, এই যে দেখো কোট আনকোট বসছে, এটা ন্যারেশনের নিয়ম, পরে লাগবে তোমাদের। ওয়ান অফ দ্য বয়েস, ছেলেদের মধ্যে একজন বলছে, উই আর, অ্যামিজারের পরে ভার্ব অন আইএনজি বসবে, তাহলে প্লে এর পরিবর্তে কি হবে? এখানে আমরা আইএনজি দিব, তাহলে কি দাঁড়ায়? প্লেইং। উই আর প্লেইং, আমরা খেলছি। ক্লিয়ার? সিম্পল। আসো এবার নাম্বার 3 দেখো। তাহলে যা যা পড়ছি এগুলো কিন্তু বিভিন্ন বছর আসা তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্ন বা বইয়ের প্রশ্ন। সো তোমাদের যা বই আছে সেগুলো আরও ভালো করে পড়বা। বাট আমি যখন এই বুকটা তোমাদের দিব, যাতে প্র্যাকটিস বুকটা, এটা রেডি হচ্ছে ইনশাআল্লাহ, তখন দেখবা যে আরও প্র্যাকটিস করার জায়গা পাবা, বা তখন বইও লাগবে না। উই ড্যাশ ইন এজ অফ সায়েন্স, আমরা সায়েন্সের যুগে বসবাস করছি, বিজ্ঞানের যুগে বসবাস করছি। তাহলে কি এখন করতেছি না? আসো এবার তাহলে এইটা কি বসবে? তাহলে যেহেতু বর্তমানে করতেছি ভার্ব ওয়ান, তাহলে কি হবে? উই লিভ, নর্মালি ভার্ব ওয়ানই বসবে, উই লিভ ইন এজ অফ সায়েন্স, যেহেতু এটা ভার্ব ওয়ান আছে। আর এইখানে যেহেতু ভার্ব ওয়ানের সাথে এই উইটা থার্ড পারসন না, দ্যাটস ওয়াই এর সাথে এস বাই এস বসতেছে না, ঠিক আছে? আসো উই ক্যান, তাহলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলোর সাথেও তো ভার্ব ওয়ানই বসে। তাহলে যা আছে তাই, উই ক্যান সি, রাইট? বি নাম্বারে কি বসবে? উই ক্যান সি, এইটাই আছে। দ্য ইনফ্লুয়েন্স অফ সায়েন্স ইন অল স্পেয়ার্স অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের সব পর্যায়ে বিজ্ঞানের একটা অবদান আমরা দেখতে পাই। উই হ্যাভ ড্যাশ দ্য ইম্পসিবল থিংস পসিবল বাই দ্য মিনস অফ সায়েন্স, সায়েন্সের দ্বারাই, সায়েন্সের সক্ষমতায়, শক্তিতেই আমরা অসম্ভব জিনিসগুলোকে সম্ভব করছি। তাহলে হ্যাভ আছে ভাইয়া, আমাকে খেয়াল রাখতে হবে, হ্যাভ আছে। হ্যাভের পরে যেন কি বসে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল হ্যাভ থাকলে ভার্বটা 3 হয়। তাইলে এখানে আমরা ব্যবহার করব হচ্ছে সি নাম্বারে কি ব্যবহার করব? উই হ্যাভ মেড, উই হ্যাভ মেড দ্য ইম্পসিবল থিংস পসিবল বাই মিনস অফ সায়েন্স, সায়েন্সের মাধ্যমেই আমরা এটাকে পসিবল করতে পেরেছি। অ্যাট প্রেজেন্ট উই ক্যান ইজিলি ড্যাশ ফ্রম ওয়ান, আচ্ছা ক্যান যেহেতু আছে, নাইলে অ্যাট প্রেজেন্ট থাকলে আমরা এখানে ভার্ব ওয়ান আইএনজি নিতাম, এখন আর দরকার নাই, এখন ক্যান আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুডের পরে ভার্ব ওয়ানই বসবে, এটাই নিয়ম ছিল। ডি নাম্বারে তাহলে বসবে উই ক্যান মুভ অ্যাজ ইট ইজ, যেই ভার্বটা দেওয়া আছে বসায় দিব। উই ক্যান ইজিলি মুভ, উই ক্যান মুভ অ্যান্ড ওয়ান প্লেস টু অ্যানাদার, বাট ইন এনশিয়েন্ট টাইমস, এতক্ষণ ধরে সব প্রেজেন্ট ছিল, বাট যখনই অতীতের কথা উল্লেখ করছে
আগে ফিরে গেছে, তাহলে দ্য জার্নি ড্যাশ ডিফিকাল্ট। এখন কি আর ইজ বসবে? বসবে না, এখন বসবে হচ্ছে ওয়াজ ডিফিকাল্ট, কারণ এইটা এখন পাস্টে চলে গেছে। এই জার্নি বলার মাধ্যমেই আমরা দেখব যে এইখানে ঘটনাটা কি হয়ে গেছে, পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। দ্যাটস এখানে ভার্ব টু বসবে, এই ওয়াজ হচ্ছে বি ভার্বের ভার্ব টু। কনসেপ্ট ক্লিয়ার? কোনো সমস্যা আছে? নাই ইনশাআল্লাহ। নাম্বার 4, চলো, ড্যাশ রেস্ট ইন পাস্ট ফর্ম। মজার ব্যাপার, মাঝে মাঝে কোনো কোনো স্কুলের প্রশ্ন এভাবে বলে দিবে যে পাস্ট ফর্মে যাও, ফিউচার ফর্মে যাও, কারণ আরও সহজ হয়ে গেল। এই রেস্ট ভার্বের, এটা হচ্ছে রেস্ট ভার্বটা, এই ভার্বের পাস্ট মানে ভার্ব টু দরকার। তাহলে আই এ নাম্বারে কি বসবে, রেস্টেড ফর অ্যান আওয়ার, অল্প কিছু সময় রেস্ট নিয়েছিলাম, তাহলে রেস্টেড ফর অ্যান আওয়ার অন দ্য ভারান্ডা, বারান্দায় বসে আমি কিছু সময় রেস্ট নিয়েছিলাম, ঘন্টাখানেক সময়। আই ড্যাশ সি আওয়ার আদার ভিলেজ হাউজেস অ্যান্ড মেনি ট্রিজ, তাহলে আমি দেখতে পাচ্ছিলাম, সি ভার্ব ওয়ান দেয়া আছে, কিন্তু ক্যান যে মডেল আছে, যেহেতু এই পাশে পাস্ট, এই পাশেও তো পাস্ট করতে হবে, এই পাশেও পাস্ট করে দিতে হবে, তাহলে এইখানে ভার্ব ওয়ান দেওয়া আছে, ঝামেলা লেগে গেছে, ভার্ব ওয়ান তো কেমনে পাস্ট করবো, ভার্বকে আর পাস্ট করতে হবে না, এই মডেলটাকেই পাস্ট করা যায়। আমরা যদি এখানে লিখি যে কুড, এই কুড হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম, ক্যান কুড দুইটার পরেই ভার্ব ওয়ান বসে, এই ক্যানের পরেও যেমন ভার্ব ওয়ান বসে, কুডের পরেও ভার্ব ওয়ান বসে, সো এই ক্যান কুড দুইটাই আমরা দেখব যে ভার্ব ওয়ান, তাহলে ওইখানে ভার্ব ওয়ানটা ঠিক আছে, এখানে কুড বসাই দিলেই হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছিলাম দ্য আদার ভিলেজ অ্যান্ড হাউসেস অ্যান্ড মেনি ট্রিজ, অন্যান্য গাছ দেখতে পাচ্ছিলাম, দ্য ট্রিজ ড্যাশ ভেরি বিগ ইউজ টু বি, ঠিক আছে, তাহলে বড় ছিল, তাহলে কি করব, দ্য ট্রিজ, এই যে টু বি ভার্ব ব্যবহার করতে বলছে, তাহলে যেহেতু এটা বহুবচন, আমরা এখানে কি লিখব, দ্য ট্রিজ, নাম্বার সি, ওয়ার, দ্য ট্রিজ ওয়ার ভেরি বিগ, বি ভার্ব, বাট দ্য ভিলেজ হাউসেস ওয়ার ভেরি স্মল। উপর থেকে দেখতেছিল যে গাছগুলো অনেক বড়, কিন্তু হাউস, গ্রামের ঘরগুলো ছিল খুব ছোট ছোট। এই যে হাউসেস যেভাবে ওয়ার স্মল নিছে, এই জন্য এই ট্রিজও এইখানে এই যে ওয়ার নিছে, ঠিক আছে। আসো, সুন ইট ওয়াজ নাইট, রাত হয়ে গেছিল, পাঁচটাই আছে, এখানে যদি গ্যাপ থাকতো আমরা এইভাবেই দিতাম, ঠিক আছে। তারপর কি হলো, রাত হয়ে যাওয়াতে, ইন দ্য হিলস, দেন মাই আন্ট, আমাকে দিয়েছিল রাতের খাবার, ওই দিনেরই ঘটনা, পাস্টেই, তাহলে এটাও ভার্ব টু বসবে। গিভ থেকে ভার্ব টু হয় হচ্ছে গেভ। আবারও বলতেছি, ভার্ব ছাড়া সামনে আগাইতে পারবে না, সবই নিয়ম বুঝছে, টেন্স পারি, ভয়েস পারি, রাইট ফর্ম পারি, সব পারি, কিন্তু আমি ভার্বের জানি না, ভার্ব 1 2 3 কীভাবে শিফট হয় সেটা জানি না, তাহলে কিন্তু ধরা খাবা। তোমাদেরকে যে টেক্সট বইটা দেওয়া হয়েছে স্কুল থেকে, সরকারি যে বইটা দেওয়া হয়েছে, সেকেন্ড পেপার বই, যেটা তোমরা পড়তে চাও না, খালি পরে মডেল টেস্ট কিনো, গ্রামার কিনো, হাবিজাবি কিনো, ওই বইয়ে কিছু রেগুলার এবং ইরেগুলার ভার্ব দেওয়া আছে, এগুলো পড়বা, আমি গ্রুপে দিচ্ছি, সেগুলোও পড়বা, ঠিক আছে। প্রত্যেকদিন 5টা করে দিবেন, ইনশাআল্লাহ 1 বছর টানা পড়বো। এই 1 বছর করো, তারপরে আবার বহু বছর পড়তে হবে না, মানে ভিত্তি তৈরি হয়ে যাবে। এখন এই তোমাদের এই ক্লাসটা হচ্ছে ভিত্তির ক্লাস, এখন যেই বয়স আছে এই বয়সে শিখলে সারা জীবন আগাইতে পারবা, ঠিক আছে। আসো, আমাকে রাতের খাবার দিল, আই এট, এই যে দেখো ভার্ব টু আছে, অ্যান্ড আছে, এই পাশে ভার্ব টু, এই পাশেও ভার্ব টু, তাহলে গো এর ভার্ব টু কী হবে, গো এর ভার্ব টু হবে হচ্ছে ওয়েন্ট, আমরা গো এর ভার্ব টু জানি, তাহলে ওয়েন্ট, তাহলে রেস্টেড, কুড, ওয়ার, গেভ, ওয়েন্ট, সবগুলাই পাস্টে বসছে, এ টু জেড পাস্টে বসছে, অতীতের ঘটনার কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে। আসো আরও একটা করি, অল্প কিছু করব, তোমাদের যাতে প্রেশার না পড়ে, এগুলো তোমরা বাসায় আবার নিজেরা করার চেষ্টা করবা, যেহেতু স্লাইড দিয়ে দিব, ঠিক আছে। দেন আমরা কি করব, আমরা আবার আরও কিছু প্র্যাকটিস করে পরে পরীক্ষা দিব, এটাই হচ্ছে মূল কাজ। ইউ নো ইট ভেরি ওয়েল দ্যাট আওয়ার হাউস ড্যাশ ভেরি ওল্ড। আচ্ছা, তাহলে তুমি জানো, এখন বলতেছে, তাই না, তাহলে আমাদের হাউসটারও এখনকার অবস্থা বলছে, তাহলে দুইটাই প্রেজেন্টে থাকবে, সিদ্ধান্ত নিলাম। তাহলে ইউ নো এটাও ভার্ব ওয়ানে বসবে, আওয়ার হাউস বি ভার্বটাও ভার্ব ওয়ানে বসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মিলাও, এই নো থেকে কি হয়ে যাবে, এই নো এর ভার্ব ওয়ান যা, এ নাম্বার, নো মানে ভার্ব ওয়ানও তাই থাকবে, যে তুমি জানো আমাদের ঘরটা, বি ভার্বের ভার্ব ওয়ান হচ্ছে ইজ, এম ইজ, আর এর মধ্যে ইজ বা আর এম দুইটাই বসে, কিন্তু এটা হাউস যেহেতু সিঙ্গুলার, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, এই ভার্বটাও তখন সিঙ্গুলার বসবে, দ্যাটস ওয়াই ইজ বসছে। আর হাউস ইজ ভেরি ওল্ড,
ইট ওয়াজ ড্যাশ মেনি ইয়ার্স এগো। এবার আসো মজার ব্যাপার, অনেক বছর আগে বাড়িটাকে, ইট মানে হাউস, ইট মানে আওয়ার হাউস, তাই না? হয়ে গেল, এই ইট মানে হচ্ছে আওয়ার হাউস। তাহলে অনেক বছর আগে বাড়িটাকে, বাড়ি কি নিজে নিজে বানানো হয়ে গেছিল, মানে সে মাটি থেকে উঠে দাঁড়াইছে, নাকি তাকে বানাইছিল? যদি বানাই তাহলে প্যাসিভ, আমাকে ক্লু দেওয়াও আছে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার দেয়া আছে। প্যাসিভের ক্ষেত্রে যখন অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তখন কি বসাই আমরা ভাইয়া? অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে প্যাসিভের ক্ষেত্রে আমরা হচ্ছে অলওয়েজ 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 ভার্বটাকে থ্রি বসাই। তাহলে BUILT, বিল্ট, ভার্বটা থ্রি হয়ে যাবে। দ্য হাউস ওয়াজ বিল্ট, মেক থাকতে পারতো, তখন ব্যবহার করতাম হাউস ওয়াজ মেড। ক্রিয়েট থাকতে পারতো, ক্রিয়েটেড। এই জিনিসগুলো ব্যবহার করতাম আমরা মেনি ইয়ার্স এগো। বাট ইট হ্যাজ নট বিন, তাহলে হ্যাজ নট থাকলে ভার্ব থ্রি বসে। অলরেডি ভার্ব থ্রি আইএনজি বিন দেয়া আছে, ইউজুয়ালি এটার সাথে হচ্ছে আইএনজি বসে। আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট যদি অ্যাক্টিভ বাক্য হয়। কিন্তু এই বাড়িটাকে আর রিপেয়ার করা হয়নি, তার মানে বাড়ি তো নিজে এরকম গা ঝাড়া দিয়ে উঠে না যে আমি রিপেয়ার করে ফেলবো, আমাকে বাড়িকে রিপেয়ার করতে হয়। দ্যাটস ওয়াই আমরা দেখবো যে এইটাও প্যাসিভ। অর্থগুলো বোঝাটা খুব জরুরি আমাদের, ঠিক আছে? যত অর্থ ভালো করে বুঝবো, এটা যখন প্যাসিভ হয়ে গেল আমাকে এইখানেও আবার ভার্ব থ্রি নিতে হবে। তাহলে এই যে নট বিন, এইখানে আমরা কি ব্যবহার করব? ডি নাম্বার হচ্ছে রিপেয়ার্ড, মানে পুরোটা আমি লিখে দিচ্ছি, হ্যাজ নট বিন এই রিপেয়ার্ড, হ্যাজ নট বিন রিপেয়ার্ড। মূল অংশ হচ্ছে এইটা, যে রিপেয়ার্ড বসলো, ঠিক আছে? কারণ হ্যাজ নট বিনের পরে প্যাসিভে রিপেয়ার্ড বসে, জাস্ট লাইক এই যে ওয়াজ ওয়ারের পরেও ভার্ব থ্রি বসছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সো উই ড্যাশ টেক, শ্যাল দেয়া আছে, তাহলে টেক তো ভার্ব ওয়ান হয়েই আছে, তাহলে ভার্ব ওয়ান আগে শ্যাল বসতে পারে। কিন্তু উই শ্যাল টেক ডিসিশন সো দ্যাট দ্য হাউস উইল বি ডেকোরেটেড, উচিত অর্থে বলতেছে, অর্থটা বুঝো। তাহলে শ্যালের জায়গায় আমরা শুডটা ব্যবহার করবো, যে উই শুড টেক ডিসিশন, ঠিক আছে? উই শুড টেক ডিসিশন, যাতে করে আমরা এই হাউসটাকে আবার ডেকোরেট করতে পারি। ওকে, শেষ। আসো আরও একটা করব, ঠিক আছে? মাই নেম ইজ তারেক, আই লিভ উইথ মাই ব্রাদার। তাহলে প্রথমটাই আমাকে ভার্ব ওয়ান দিয়ে দিছে, সো আমাকে বুঝতে হবে যে গল্পের টোন এখন প্রেজেন্টেই আগাবে, এটা বসে এটা জরুরি। তাহলে আমরা ভার্ব সিলেক্ট করতে পারবো। মাই ফাদার ড্যাশ উইথ আস, এইটুকু আগে ধরো, বিকজ পরে যাই। আমার বাবা আমার সাথে কি লিভ ভার্ব ব্যবহার করতে বলছে ইন নেগেটিভ, কিন্তু নেগেটিভে, তার মানে এবার অক্সিলারি প্লাস নট ব্যবহার করতে হবে, বা ভার্বের নেগেটিভ ফর্মটা ব্যবহার করতে হবে, টেন্সে যেরকম শিখে আসছি। তাইলে বাবা আমাদের সাথে থাকে না, এরকম দিতে হবে, একটা অক্সিলারি দিতে হবে, প্লাস নট দিয়ে বসাইতে হবে। যেহেতু এখানে ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়েছিল, আমরা এখানে ভার্ব ওয়ানেরই নিব। তাহলে ভার্ব ওয়ানের সাথে অক্সিলারি বসে কোনটা? রেগুলার অভ্যাস বুঝাইতে ডু বা ডাজ। তাহলে ফাদারের সাথে কি বসে? ফাদারের সাথে বসে হচ্ছে ডাজ, অক্সিলারি, নট বসলো। এইবার লিভ ভার্বটা বসলো, বসাইতে বলছে আমাকে। তাহলে ডাজ নট লিভ, আমার বাবা আমাদের সাথে থাকেন না, ডাজ নট লিভ উইথ আস বিকজ হি ড্যাশ ইন সৌদি। এইবার আর বলে নাই নেগেটিভ করো, সে কাজ করে সৌদি, পজিটিভ রাখতে বলছে। তাইলে এইখানে বি নাম্বারে হচ্ছে আমরা ভার্ব ওয়ান বসাবো, ওয়ার্ক, খেলা। এইখানে এই ভার্বটা যেহেতু সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এইখানেও সিঙ্গুলার নাম্বার, এইখানে ভাই আপনি লিভ ঠিকই বসাইলেন, কিন্তু এইখানে ওয়ার্কস দিবেন, নিয়ত করতেছেন বুঝতেছি, কিন্তু কারণটা কি? কারণ হচ্ছে এইখানে ডু বা ডাজের সাথে আমরা এস অলরেডি দিছি, এই জন্য লিভে লাগে নাই। যেমন হি গোজ টু স্কুল টেন্সে পড়ছি, বাট ডাজ হি গোজ টু স্কুল, গো টু স্কুল। এইখানে হচ্ছে ওয়ার্কস বসবে, কারণ হি ওয়ার্কস ইন সৌদি, বাট হি ডাজ নট লিভ। যদি ডাজ নট না থাকতো তখন আমরা লিভস দিতাম, বাট এখন না, মনে আছে নিশ্চয়ই। আই হ্যাভেন্ট গট এনি ব্রাদার অর সিস্টার, আমার আর কোনো ভাই বোন নাই। সো আই ড্যাশ আ লট অফ টাইম উইথ মাই কাজিন জাহেদ। তারেক বলতেছে যে আমি আমার কাজিন জাহেদের সাথে সময় স্পেন্ড করি। তাহলে সি নাম্বার, তাহলে রেগুলারই সে করে, যা আছে তাই বসবে, স্পেন্ড ভার্ব ওয়ান বসে গেলেই হলো। এটাই, স্পেন্ড আ লট অফ টাইম উইথ মাই ব্রাদার। আচ্ছা, তারপর কি করি? তারপর যেটা হয় সেটা হচ্ছে আই অফেন রিমেম্বার, এই যে অফেন থাকলে ভার্ব ওয়ান বসছে, ঠিক আছে? দ্য ডেজ উইথ মাই ফাদার, আমার বাবার সাথে কাটানো সময়গুলোকে আমি মনে করি। ওয়েন আই ড্যাশ, আচ্ছা বেবি, তাহলে আমি বেবি, এখন তো নাই, সে বড় হয়ে গেছে, তাহলে বেবি ছিলাম এই অর্থে বোঝাচ্ছে। এইটা হঠাৎ করে এখানে পাস্ট হয়ে গেছে বাক্যটা, তাহলে পাস্ট যখন হয় এখানে ভার্ব টু দিতে হবে। তাহলে বি এর ভার্ব টু কি?
when I was a baby, যেহেতু সে সিঙ্গুলার, I was a baby. ড্যাশ, আমি বলতেছে আমি আমার বাবাকে ঘোড়া বানাইতাম এবং তারপরে উঠতাম, মানে বাবাকে এরকম করে সে পিঠে উঠতো, বাবা ঘোড়া হইতো, সে বাবার উপরে টাট্টু ঘোড়া এইভাবে চলে বেড়াইতো। আমাদের সবারই অভিজ্ঞতা আছে এগুলো করার, আল্লাহ যাদেরকে বাবা দিয়েছেন জন্মের পরে বা ছোটো বয়সে। আসো এবার তাহলে এইটা কি হবে খেয়াল করো, হ্যাবিট বুঝাইতে বলছে। কালকে আমরা হ্যাবিট নিয়ে পড়ছিলাম যে ইউজ টু বসে, একটা মডেল পড়ছিলাম, ক্যান কুড মে মাইট শ্যাল শুড, ইউজ টু, ওই ইউজ টুটা হচ্ছে হ্যাবিট বসবে এবং তারপরে ভার্ব ওয়ান বসবে। তাহলে এখানে ভার্ব ওয়ানই বসবে, বাট তার আগে আমরা দেখবো যে ইউজড টু এইটা বসবে। আসো তাহলে একসাথে বসাই দাও, আই ইউজড টু মেক ভার্ব, এইখানে হচ্ছে মেক, ঠিক আছে, ভার্বটা হচ্ছে এইটা, তার আগে ইউজ টু বসবে। এই যে মেক ভার্বকে আমরা ইয়া করলাম, ইউজ টু মেক হর্স, আমি বাবাকে ঘোড়া বানাইতাম এবং তারপরে আমি খেলতাম। ওকে, সো সিম্পল। আসো আরও একটা করব। সিনসিয়ারিটি ইজ দ্য রুট অফ সাকসেস অফ অল ওয়ার্কস। সিনসিয়ারিটি হচ্ছে সাকসেসের, এই যে এখানে ইজ বসছে কারণ একটাই ভার্ব প্রেজেন্ট বোঝাচ্ছে, এই জন্য ইজ বসছে। ওয়ান ক্যান নট, বাট কালকে আমরা দেখো আমরা যখন চেঞ্জিং সেন্টেন্স পড়ছি তখন এই নিয়মটা পড়ছিলাম। ইউজুয়ালি এখন ক্যান নট আছে, এরপরে ভার্ব ওয়ান বসবে, সেটা তো আছেই, বাট আমরা চেঞ্জিং সেন্টেন্সেও পড়ছিলাম যে ক্যান নট বাট থাকতে পারে। তাইলে আসো এবার এইখানে ভার্ব ওয়ান বসবে সোজা বাংলা, তাহলে ক্যান নট বাট, যদি ক্যান নট হেল্প থাকতো তখন আমরা আইএনজি বসাইতাম। তাহলে ক্যান নট বাট এ নাম্বারে বসবে, গো যা আছে তাই, ক্যান নট বাট গো লং ওয়ে ইফ ওয়ান ড্যাশ এনিথিং উইথ সিনসিয়ারিটি, অনেক দূর যাবে যদি কেউ করে, তাহলে ডু। তাহলে ওয়ান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইখানে ভার্ব ওয়ানই বসবে, তবে এই ভার্ব ওয়ানটার সাথে একটা এস বা ইএস যুক্ত করতে হবে, কারণ ওয়ান এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কী হবে ভাইয়া, বি নাম্বারটা ডাজ, ডু এর সাথে ভার্বের এস বা ইএস এর মধ্যে ডাজ হয়। দ্য রিচ পিপল আর সিনসিয়ার, এই যে দেখো এখানে আর বসছে কারণ প্লুরাল প্রেজেন্টেই যাচ্ছে, টু দেয়ার ওয়ার্ক অ্যান্ড দে আর কেপেবল, এই যে আর কেপেবল অফ, যেটা আমি স্পেশালি আজকে আলাদা করে পড়াইছি যে প্রিপোজিশন যখন থাকবে, প্রিপোজিশনের পরে আমরা কি ব্যবহার করবো, এই যে অফ আছে, আমরা এখন কি নিব, একটা ভার্ব ওয়ান আইএনজি ব্যবহার করব। তাহলে মেক থেকে হয়ে যাবে মেকিং, দে আর কেপেবল অফ মেকিং এনিথিং আ সাকসেস, তারা এতই পরিশ্রম করে যে কোনো কিছু তারা সাকসেস হতে পারে। দ্য রিচ অলসো সিনসিয়ার, তাহলে খেয়াল করো প্রথমে সিনসিয়ার বলার সময় কি বলছিল, আর সিনসিয়ার, তাহলে এইখানেও বাবা এই যে এইখানে বি ভার্ব আছে, তাহলে এইখানেও তো নিশ্চয়ই রিচের সাথে যেহেতু প্লুরাল বুঝাইছে এখানেও ভার্বটা প্লুরাল হবে, তাহলে আমরা দিয়ে দেবো ভার্ব প্লুরাল। অলসো কি দিব, এটা কত নাম্বার, ডি, আর দ্য রিচ আর অলসো সিনসিয়ার, যে তারা এই ব্যাপারেও সিনসিয়ার, বিকজ দেই নো দ্যাট সিনসিয়ারিটি যেহেতু সিঙ্গুলার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু সাকসেস, যে তারা সিনসিয়ারিটি হচ্ছে একমাত্র যেটা সাকসেসের পিছনে আমাদেরকে হেল্প করে। দোজ হু ড্যাশ, এই দোজ হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে হু অ্যান্টিসিডেন্ট হিসাবে এটাকে মডিফাই করতেছে, হু এর সাথে বসবে না, দোজ অনুযায়ী ভার্ব বসবে, তাহলে ভার্বটা বসবে প্লুরাল। তাহলে দোজ হু নট ফলো লিখছে, আমি তো নট ফলো লিখতে পারবো না, আমাকে লিখতে হবে হচ্ছে এই ফলো, যেহেতু ভার্ব ওয়ান, এই ভার্ব ওয়ানের সাথে কি বসে, ডু বা ডাস, তাহলে ডু নট ফলো, ঠিক আছে, এটা বুঝছো কি না, আরেকবার বুঝাই। এখানে নট আছে, তো নট তো আর ভার্ব না, মানে অক্সিলারি ভার্ব তো নট না, এর আগে অক্সিলারি দিয়ে তারপর নট করতে হবে, যেহেতু এটা ভার্ব ওয়ানে আছে দ্যাটসে আমরা ডু নট ফলো এভাবে আগাবো, কারণ এটা প্লুরাল সাবজেক্ট আছে। ওকে, লাস্ট যেটা আছে 8 নাম্বার, এইটা তোমাদের আজকে HW, এটা করবা, আমরা যখন মানে প্র্যাকটিস ক্লাস করাবো একটা দুটো তোমাদেরকে HW হিসাবে দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে, এটা তোমাদের HW থাকবে, এটা করবা, করে বাড়ির কাজে জমা দিবা টেলিগ্রামে, ঠিক আছে, আমি খাতা দেখে দিব। নেক্সট আরেকটা প্র্যাকটিস ক্লাস হবে, দেন আবার আমরা পরীক্ষা নিব, পরীক্ষার খাতাটা আমরা লাইভ দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। সো তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো, এইগুলো সবগুলো ঠিকঠাক বুঝছো কি না সেটাও জানাবা, কোনো প্রবলেম থাকলেও জানাবা। দেখা হচ্ছে পরের ক্লাসে। সালামু আলাইকুম।